সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার স্পোকেন ইংলিশের ষষ্ঠ ক্লাস। তো আজকে আলোচনা করব প্রিপেরেটরি ইট ইট নিয়ে আলোচনা করব। ইট কথার অর্থ হচ্ছে ইহা, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ইহা কথাটি উল্লেখ না থাকলেও ইট ব্যবহার করে ট্রান্সলেশন করা হয়। তো সূচনা করতে গেলে এই ইটটা ব্যবহার করা হয়। তো এখন সকাল আছে, এখন সকাল, তাহলে এখানে সূচনামূলক আমরা ইট ব্যবহার করব। যেমন ইট ইজ মর্নিং, মর্নিং, ইট ইজ মর্নিং। এখন এখানে ইহা কথাটি উল্লেখ না থাকলেও এখানে ইট ব্যবহার করা হয়েছে। ইট ইজ মর্নিং নাও। তাহলে এইখানে এর কথা দাঁড়ালো এখন সকাল। তারপরে দেখেন বলা সহজ কিন্তু করা কঠিন। এখানে বলা সহজ, তাহলে এখানেও প্রিপেরেটরি ইট বসবে। যেমন ইট ইজ easy, easy to say, it is easy to say, it is easy to say। তাহলে বলা সহজ, বাট কিন্তু hard to do, hard to do। It is easy to say but hard to do, বলা সহজ করা কঠিন। তাহলে এখানে দেখেন প্রথমে এক্সাম্পলটা হচ্ছে এখন সকাল, ইট ইজ মর্নিং নাও। এখন সকাল। এখন যদি একজনকে প্রশ্ন করা হয় যে এখন কি সকাল, তাহলে বলা হবে যে ইজ ইট মর্নিং নাও, এখন কি সকাল। তারপরে ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, বলা সহজ করা কঠিন। এইখানে ইজ ইট ইজি টু সে বাট হার্ড টু ডু এইভাবে ব্যবহার করলেও এই কথাটা ইন্টারগেটিভ হয়ে যাবে। বলা সহজ কি তো করা কঠিন কি, বলা সহজ কিন্তু করা কঠিন কি, এইভাবে হবে। ইজ ইট ইজি টু সে বাট হার্ড টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন কি। তারপরে হচ্ছে আজ খুব গরম। তাহলে আজ খুব গরম, এখানেও ইট এর ব্যবহার হবে। ইট ইজ আজ হয়, ইট ইজ ভেরি হট টুডে। টুডে হচ্ছে আজ। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এখানে যদি বলা হয় আজ কি খুব গরম, তাহলে ইজ ইট ভেরি হট টুডে, আজ কি খুব গরম। এটার প্রশ্নবোধক হবে ইজ ইট ভেরি হট টুডে, আজ কি খুব গরম। এখন বৃষ্টি হচ্ছে, এই কথাটা এটার মতো, এখন যেমন সকাল, এখন বৃষ্টি হচ্ছে, তারপরে এখানেও বসবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। এখন যদি বলা হয় এখন কি বৃষ্টি হচ্ছে, ইজ ইট রেইনিং নাও, এই কথাটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এখন হচ্ছে তখন সকাল ছিল, তখন সকাল ছিল, এইখানেও ইটের ব্যবহার হবে। তাহলে ইট, এখানে ইজ বর্তমান সময়ের কথা বলা হচ্ছে ইজ, আর তখন সকাল ছিল, তাহলে ইটের পরে বসবে ওয়াজ। ইট ওয়াজ মর্নিং, মর্নিং দেন, ইট ওয়াজ মর্নিং দেন, তখন সকাল ছিল। এখন যদি এই কথাটাকে আমি ইন্টারগেটিভ করতে চাই, তাহলে
ওয়াজ ইট মর্নিং দেন, তখন কি সকাল ছিল? তাহলে হবে ওয়াজ ইট মর্নিং, THEN, তখন কি সকাল ছিল? এখন হচ্ছে কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করব। কোশ্চেন ওয়ার্ড হচ্ছে এখন সময় কত, তাহলে সময়ের কথা উল্লেখ হচ্ছে, এখন সময় কত, তাহলে হবে হোয়াট টাইম। এখন কথা হচ্ছে হোয়াট এর অর্থ হচ্ছে কি, হোয়াট টাইম, এখন সময় কি সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন করি না, তার মানে হোয়াট টাইম মানে সময়ের কথাই জিজ্ঞানো হচ্ছে, তাহলে হোয়াট টাইম ইজ ইট নাও। এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট নাও, এখানে সব সময় কথাটা ইন্টারগেটিভ করতে হলে ইটের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তাহলে সেই কথাটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। এখন যদি বলা হয় যে আজ কি বার, তাহলে আজ কি বার, সেটাও কি যেহেতু, তাহলে হবে হোয়াট ডে, ডে মানে দিন বা বার, হোয়াট ডে অফ দ্য উইক, মানে সপ্তাহে কি বার, ইজ ইট টুডে, ইজ ইট টুডে। এখানে আইটা ছোট হাতের হবে, দুঃখিত, এখানে আমি আইটা বড় হাতের বসায় দিছি। তাহলে হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট টুডে, আজ কি বার, এই কথাটা ইন্টারগেটিভ। হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট টুডে, আজ কি বার। তো ধন্যবাদ সকলকে।